দক্ষিণ এশিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ, যে স্বপ্ন পূরণে অন্যতম অবদান রাখবে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এটি চালু হলে বন্দরের সক্ষমতা বেড়ে প্রতিদিন $10 লাখ সাশ্রয় হবে বলে জানিয়েছেন প্রকল্পটির অর্থায়নকারী সংস্থা বিশ্বব্যাংক। তবে এই প্রকল্পে টার্মিনাল, ইয়ার্ড, সড়ক ও রেলপথ তৈরি ছাড়াও প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ব্রেকওয়াটার ও এক্সেস চ্যানেল নির্মাণ ও তার স্থায়িত্ব রক্ষা করা। বে টার্মিনাল প্রকল্পে মোট খরচ প্রায় 15,000 কোটি টাকা। এর মধ্যে সমুদ্রের স্রোত থেকে বে টার্মিনালকে রক্ষার জন্য ব্রেকওয়াটার তৈরি ও খনন কাজে বিশ্বব্যাংক দিয়েছে 650 মিলিয়ন বা 10,272 কোটি 40 লাখ টাকার ঋণ। এরই মধ্যে প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান জার্মানির হামবুর্গ পোর্ট কনসালটেন্ট, সেলহর্ন এবং বাংলাদেশের KS এর সাথে আলোচনা শুরু করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। বিশ্বব্যাংক এখানে একটা ঋণ মঞ্জুর করেছে, তো সে অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের একজন কনসালটেন্ট, যেটা সেলহর্ন, জার্মান ভিত্তিক কনসালটেন্ট, তারা অলরেডি একটা ড্রাফট ফাইনাল রিপোর্ট দিয়েছে, সেটার উপরে আলোচনা হচ্ছে। সেই ড্রাফট ফাইনাল রিপোর্টটা যখন চূড়ান্ত হবে তখন পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। বলা হচ্ছে 2026 সাল থেকে সমুদ্রের অংশে অবকাঠামো নির্মাণ শুরু হলেও বে টার্মিনাল চালু হতে সময় লাগবে আরও অন্তত 4 বছর। এরই মধ্যে চালু হয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। 2029 সালে পুরোপুরি চালু হবে মাতারবাড়ি বন্দরও। চালুর অপেক্ষায় থাকবে লালদিয়া টার্মিনাল। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা যে হারে বাড়বে, ওই সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই হারে হবে কিনা তা মাথায় রেখে প্রকল্প শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের কুতুবদিয়ার নর্থ থেকে নিয়ে বে টার্মিনালের মতো পর্যন্ত অলমোস্ট 45 কিলোমিটার হিউজ অ্যামাউন্ট অফ ড্রেজিং ইজ রিকোয়ার্ড। বাংলাদেশে যে পরিমাণ সিল্ট আসে ইন্ডিয়া থেকে থ্রু আপনার মেঘনা, ব্রহ্মপুত্র এবং গ্যাঞ্জেস দিয়ে 1.8 বিলিয়ন টনস, এই সমস্তগুলো এই সিল্টেশনকে আপনাকে আসবে এবং ড্রেজিং করতে হবে। তার মানে শুধু আপনার ক্যাপিটাল ড্রেজিং করলে হবে না, আপনাকে আবার মেনটেন্যান্স ড্রেজিং করতে হবে, হুইচ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। বে টার্মিনাল আমরা এখন আমাদের অফ দ্য ট্র্যাক নেওয়ার কোনো দরকার নেই। ইট ক্যান বি ইন আওয়ার ওয়ান অফ দ্য রিজার্ভ পোর্টস, বাট দ্যাট শুড বি দ্য লাস্ট ওয়ান। এদিকে বে টার্মিনালে ব্রেকওয়াটার নির্মাণ ও জাহাজ চলাচলে চ্যানেল ড্রেজিংয়ের জন্য বড় অঙ্কের খরচ বহন করতে হবে চট্টগ্রাম বন্দরকে। তাই আর্থিকভাবে কি পরিমাণ লাভবান হওয়া যাবে সেটিকেও বিবেচনায় নেওয়ার কথা বলছেন তারা। আমাদের প্রায়োরিটাইজ করা দরকার। আমাদের কাছে এনর্মাস অর্থ নাই যে আমরা অনেকগুলো টার্মিনাল একসাথে করে এটা ফ্যাশনের কাজ না। এটা ফ্যাশন এই না যে প্রতিদিন একটা করে করলাম। 3টা অপারেটর আসবে, তার সাথে চুক্তি হওয়ার সময় আপনি রেভিনিউ জেনারেট হবে না ঠিকই, কিন্তু যখন চুক্তি করবে তখন এই রেভিনিউটা, এখানে যে ব্যয় হচ্ছে এই অর্থটা তাদের এই চুক্তির মধ্যে চিরং পোর্টকে খুব স্মার্টলি ঢুকিয়ে এমবেডেড করে দিতে হবে। নগরীর হালিশহর উপকূল থেকে দক্ষিণ কাট্টলির রাসমণিঘাট পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার এলাকায় নির্মিত হবে এই বে টার্মিনাল প্রকল্প, যেখানে থাকবে মোট 3টি টার্মিনাল। এর মধ্যে 2টি কন্টেইনার টার্মিনালের একটি নির্মাণ করবে PSA সিঙ্গাপুর ও অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।